আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান যে করোনা সংকট চলছে সেই সংকটে তোমরা সবাই বাসায় আছো তো? আশা করছি বাসাতেই আছো, বাসাতেই থাকবে। বেশি বাইরে বের হবা না। বের যদি হতে হয় তাহলে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে বের হতে হবে। মানে প্রয়োজনীয় সাবধানতা বলতে বোঝাচ্ছে হচ্ছে মাস্ক পরতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস কিংবা কোনো কিছু দেখতে হাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেভাবে বের হবে। বাইরে থেকে বাসায় এসে আমরা কি করবো? আমরা 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত পরিষ্কার করবো, সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করবো। আর পুষ্টিকর খাবার খাবো, ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খাবো, গরম পানি খাবো আর সাবধানে চলাফেরা করবো। তাহলে শিক্ষার্থীরা আজকে নতুন করে আর সময় না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। চলো, আমি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক গণিত বিভাগ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি আবারও আজকে হাজির হয়ে গেছি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের অধ্যায় ভগ্নাংশ। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। 1 নম্বরে কয়ে আছে হচ্ছে ভগ্নাংশের কয়টি অংশ ও কি কি। শিক্ষার্থীরা আমরা প্রথমে কিন্তু প্রাথমিক আলোচনার ক্লাস নিয়েছিলাম, ভগ্নাংশ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিয়েছিলাম। আজকে আমাদের আজকের ক্লাসের ভিতরেও কিন্তু কিছু কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা এগুলো শিখে নেওয়ার চেষ্টা করব। ক নম্বরে কি বলছে দেখো, ভগ্নাংশের কয়টা অংশ ও কি কি। ভগ্নাংশের 2টি অংশ। ভগ্নাংশের কয়টি অংশ? ভগ্নাংশের 2টি অংশ। কি কি? হর ও লব। খ নম্বর কি বলছে দেখো, ভগ্নাংশের উপরের অংশটির নাম কি। আমি যেভাবে সেটি দেখিয়েছিলাম আশা করছি মনে আছে। ভগ্নাংশের মাঝখানে একটি দাগ থাকে যেটা আমরা বলি হচ্ছে বিভাজন রেখা। ওই বিভাজন রেখার উপরের অংশটাকে বলবে হচ্ছে লব। ভগ্নাংশের উপরের অংশকে কি বলবো? লব বলবো। আর পরের প্রশ্নটাতে ঠিক উল্টা, ভগ্নাংশের নিচের অংশের নাম কি? সেটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশের উপরের অংশের নাম কি? লব। ভগ্নাংশের নিচের অংশের নাম কি? হর। খ নম্বর দেখো, একটি ভগ্নাংশের লব 2 ও হর 5। লব 2 হর 5 ভগ্নাংশটি কত? আমরা কি জানি, লব কোথায় বসে? লব বসে ভগ্নাংশের উপরে। আর হর কোথায় বসে? হর বসে ভগ্নাংশের নিচে। তাহলে দেখো উপরে 2 হবে আর নিচে 5 হবে। তাহলে কি হলো? নিচে 5 উপরে 2। এইটুকুটাকে আমরা কিভাবে করব তোমরা কি জানো? আমরা করব হচ্ছে নিচের যে 5 ভাগের 2 ভাগ। আমরা করার সময় এভাবে বলবো, নিচের অংশটা আর উপরের অংশ 5 ভাগের 2 ভাগ। শিক্ষার্থীরা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। ও নম্বর দেখো, ভগ্নাংশ অর্থ কি। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। শিক্ষার্থীরা তুলতে পেরেছো? চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আমাদের কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে প্রতীক চিহ্ন ব্যবহার করে ছোট বড় তুলনা করো। ছোট থেকে বড় তুলনা করতে বলেছে। শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে ক নম্বরে বলেছে নিচে 7 উপরে 5, অর্থাৎ 7 ভাগের 5 ভাগ। আর এপাশে আছে হচ্ছে 7 ভাগের 4 ভাগ। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, হর যদি সমান হয়, দুটা ভগ্নাংশের মধ্যে তুলনা করতে বলছে, যদি হর সমান হয় দুটোরই, অর্থাৎ দেখো নিচে এই দুটো একই 7। এবার খেয়াল রাখবো লবের ক্ষেত্রে কোনটা বড়, 5 বড় না 4 বড়। যেটা বড় হবে সেই পুরো ভগ্নাংশটা হবে হচ্ছে বড়। সেক্ষেত্রে আমাদের চিহ্ন হবে বড় চিহ্ন। দেখো 7 ভাগের 5 বড়, 7 ভাগের 4 ছোট। তাহলে আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করলাম? আমরা বড় চিহ্ন। খ নম্বরে দেখে ফেলো একই রকম। দেখো এখানে হর 8, এখানেও হর 8। তার মানে এদের হর সমান। উপরে 6 আছে আর 2 আছে। কোনটা বড় আমাকে বলো তো? 6 বড় আর 2 ছোট। তাহলে মাঝখানে কি চিহ্ন ব্যবহার হবে? বড় চিহ্ন ব্যবহার হবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আশা করছি বুঝতে পারছো। গ নম্বরে দেখো একইভাবে নিচে 11 আছে, উপরে 9 আছে। 11 ভাগে 9 ভাগ আর 11 ভাগে 10 ভাগ। 9 ছোট না 10 ছোট বলো তো দেখি? তাহলে 9 ছোট। তাহলে মাঝখানে কি চিহ্ন ব্যবহার হবে? ছোট চিহ্ন ব্যবহার হবে। ঠিক আছে। ঘ নম্বরে দেখো 13 ভাগের 7, 13 ভাগের 6।
বলো কোনটা ছোট কোনটা বড়? 7 ছোট না বড়? 7 বড়, 6 ছোট, তাই আমরা কি ব্যবহার করলাম? বড় চিহ্ন ব্যবহার করলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, তুলে নিতে পেরেছো? আশা করছি তুলে নিয়েছো। আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে হচ্ছে যোগ করো। এটা আমরা এখন বোর্ডে করব। যোগ করা, ভগ্নাংশের যোগ করাটা আমরা বোর্ডে করব। চলো চলো আমরা অঙ্কটা করি। 1-এর ক নম্বরে আছে 2 ভাগের 1 ভাগ যোগ 2 ভাগের 1 ভাগ। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যখন ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ যোগ করি, এখানে আমাদের কিছু বিষয় আছে। এই হর দুইটাকে আমরা লসাগু করব। হর দুইটা লসাগু করে আমরা বসাবো কিভাবে? প্রথমে একটা বড় করে দাগ দিব, দিয়ে 2 আর 2 এর লসাগু বসাবো। রাফ করব, রাফ 2 আর 2 এর লসাগু কি করে? দুইটাই আছে 2, আমরা একটা 2 দিয়ে ভাগ করতে পারি দুটোকে। 2 আর কি 2, 2 আর কি 2, তাহলে আমাদের লসাগু কত হলো? 2 হলো। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিই। এবার দেখো, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগু যেটা পেয়েছি তাকে ভাগ করব। 2 দিয়ে 2 কে ভাগ করব, ভাগফল কত হবে? 1 হবে। ওই 1 দিয়ে উপরের লবকে গুণ করব, 1 1 1। ঠিক একই ভাবে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, এই 1 দিয়ে আবার উপরের লবকে গুণ করলে হয় 1। তাহলে আমাদের দেখো উপরে 1 যোগ 1, নিচে 2, নিচে 2টা বসে যাবে, 1 আর 1 যোগ করলে হয় 2। কত পেলাম? 2 ভাগের 2 ভাগ। শিক্ষার্থীরা, যখন আমরা এরকম পজিশনে একটা ভগ্নাংশ পাবো, উপরেও যে সংখ্যা আছে নিচেও সেই সংখ্যা আছে, তখন আমরা কি করব? উভয় পক্ষ থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দিব, মানে ভাগ করে দিব। 2 উপরেও আছে, 2 কে 2 দিয়ে ভাগ করব, আবার নিচে 2 কেও 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে? 1 হবে। তাহলে আমাদের সম্পূর্ণ উত্তরটা আসছে হচ্ছে 1। শিক্ষার্থীরা, আমি বুঝাতে পারছি ব্যাপারটা? আশা করছি পারছি। এবার খ নম্বরটা দেখে নাও একই সাথে। খ নম্বর আমাদের ছিল 5 ভাগের 2 ভাগ যোগ 5 ভাগের 3 ভাগ। একইভাবে দেখো, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটা, এই ভগ্নাংশ দুইটার হর দুইটার লসাগু কিন্তু ওই সংখ্যাটাই হয়। 5 এবং 5 এর লসাগু হচ্ছে 5। 5 এবং 5 এর লসাগু হচ্ছে 5। 5 দিয়ে 5 কে ভাগ করে দাও, 1 হলো। 1 দিয়ে 2 কে গুণ করলে হয় 2 1 2। যোগ চিহ্ন বসলো, 5 দিয়ে 5 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 3 কে গুণ করলে হয় 3। তাহলে আমাদের দেখো, যোগ করে 3 আর 2 যোগ করলে হয় 5, আর হর 5 বসে গেল। 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 কে 5 দিয়ে ভাগ করলে হয় 1। উত্তর 1। শিক্ষার্থীরা, আমাদের ভগ্নাংশের ক খ কমপ্লিট হয়েছে। চলো আমরা একটু বোর্ড থেকে দেখে আসি। দেখো, আমরা ক নম্বরে করেছিলাম, এই যে দেখো 2 আর 2 এর লসাগু হয়েছে 2। 2 কে 2 দিয়ে ভাগ করেছি, 1 হলো। 1 কে 1 দিয়ে গুণ করে হচ্ছে 1 যোগ 1 সমান 2। 2 ভাগের 2 ভাগ, ভাগ করলে হয় 1। ব্যাপারটা এইভাবে করেছি। ওই একই ভাবে ক নম্বরটা করেছি। দেখো, 5 আর 5 এর লসাগু 5 পেয়েছি, 5 দিয়ে 5 কে ভাগ করে 1 পেয়েছি, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 পেয়েছি। যোগ বসে গেল, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, ওই 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হলো। 2 আর 3 যোগ করলে হয় 5। 5 ভাগের 5 পেয়েছি, দুটো থেকেই 5 ভাগ করে দিয়ে আমরা কি পেয়েছি? উত্তর 1 পেয়েছি। এবার চলো আমরা গ নম্বরে চলে যাই, গ এবং ঘ নম্বরে চলে যাই। পরের স্লাইডে দেখো, 8 ভাগের 7 ভাগ যোগ 8 ভাগের 1 ভাগ। আর ঘ নম্বরে আছে হচ্ছে 9 ভাগের 5 ভাগ যোগ 9 ভাগের 2 ভাগ। আমরা এই দুটো অঙ্ক বোর্ডে করব। চলো, গ নম্বরে আছে 7 এর 8 যোগ 1 এর 8। তাহলে আমরা কি বুঝলাম? দেখো তো, 8 আর 8 এর লসাগু কত হবে? 8 হবে। 8 দিয়ে 8 কে ভাগ করো, 1। 1 দিয়ে 7 কে গুণ করো, 7 1 কে 7। 8 দিয়ে 8 কে ভাগ করো, 1। 1 দিয়ে 1 কে গুণ করো, 1 1 কে 1। তাহলে কত আসলো? একই জিনিস না? এই যে 8 ভাগের 8 ভাগ, উত্তর 1। 1 হলো। এবার ঘ নম্বর। ঘ নম্বর আমরা কি দেখেছিলাম? ঘ নম্বর দেখেছিলাম
9 ভাগের 5 ভাগ যোগ 9 ভাগের কত 9 ভাগের 2 ভাগ। এখানেও আমরা লসাগু করব। 9 আর 9 এর লসাগু কত? 9 আর 9 লসাগু 9। 9 দিয়ে 9 কে ভাগ করো 1, 1 দিয়ে 5 কে গুণ করো 5 একে 5 যোগ 9 দিয়ে 9 কে ভাগ করো 1, 1 দিয়ে 2 কে গুণ করো 2 একে 2। কত হলো? খেয়াল করে দেখো এখানে কিন্তু 9 ভাগের 9 হয়নি। এখানে আমাদের যোগফল যে সব সময় 9 ভাগের 9 হবে, 5 ভাগের 5 হবে, 8 হবে সেটা না, আমাদের চেঞ্জ হতেই পারে। উত্তর তাহলে কত হলো? 9 ভাগের 7 ভাগ। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তুলে নিতে পেরেছো। চলো আমরা এখন বোর্ডে চলে যাই। তাহলে এবার দেখো 8 আর 8 এটা লসাগু পেয়েছি 8। 8 দিয়ে 8 কে ভাগ করে 1 পাচ্ছি, ওই 1 দিয়ে 7 কে গুণ করলে হয় 7 একে 7। আবার 8 দিয়ে 8 কে ভাগ করছি 1 পাচ্ছি, 1 একে 1 বসছে। 8 7 আর 1 এ 8 হচ্ছে, নিচে 8 বসে গেল। 8 আর 8 এ কাটাকাটি হয়ে বসলো কত? উত্তর 1। ঘর নম্বরটা দেখে নাও। 9 ভাগের 5 ভাগ 9 ভাগের 2 ভাগ। 9 আর 9 এর লসাগু 9 হলো। 9 দিয়ে 9 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5 যোগ বসে গেল। 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 হলো, ওই 1 দিয়ে 2 কে গুণ করলে 2 একে 2 হলো। এবার যোগ করে বসিয়ে দিই, 5 আর 2 যোগ করলে 7 হয়, 9 বসে গেল। উত্তর কত? 9 ভাগের 7 ভাগ। শিক্ষার্থীরা তুলে নিতে পেরেছো, আশা করছি পেরেছো। এবার চলো 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি আছে বলো? 4 নম্বরে আছে কি? বিয়োগ করো। বিয়োগ করো 3 ভাগের 2 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। আর 6 নম্বরে কি আছে? 7 ভাগের 6 ভাগ বিয়োগ 7 ভাগের 5 ভাগ। এটা কিন্তু আমাদের বিয়োগ, ঠিক আছে? এর আগে করলাম কিছু যোগ, এবার করবো বিয়োগ। বিয়োগটা খুব মজার, চলো বোর্ড থেকে করে আসি। এবার আছে কি? 3 ভাগের 2 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। দেখো তো আমরা এবার এখানেও কিন্তু লসাগু করতে হবে। 3 আর 3 এর লসাগু কত পাবো বলো তো? 3 পাবো। 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1, 2 একে 2 বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 একে 1 হলো। তাহলে কত হলো? 2 থেকে 1 বাদ দিলে 1 আর নিচে হলো 3। তাহলে 3 ভাগের 1 ভাগ উত্তর। ঠিক আছে? আচ্ছা, এইবার খ নম্বরে কি বলেছে বলো? খ নম্বরে আছে 7 ভাগের 6 ভাগ বিয়োগ 7 ভাগের 5 ভাগ। লসাগু করলে কত হবে? লসাগু 7। লসাগু 7। 7 দিয়ে 7 কে ভাগ করলে কত হয়? 1 হয়, 6 একে 6। 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 হয়, ওই 1 দিয়ে 5 কে গুণ করো, 5 একে 5 বিয়োগ করলে কত আসছে? 6 থেকে 5 বাদ দিলে হয় 1, নিচে হলো 7। উত্তর 7 ভাগের 1। বুঝতে পারছো শিক্ষার্থীরা? চলো আমরা বোর্ডে দেখি। এবার দেখো 3 আর 3 এর লসাগু পেয়েছি 3। 3 দিয়ে 3 কে ভাগ করলাম 1 হলো, 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2 একে 2 বিয়োগ 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। আর নিচের যে হরটা সেটা বসিয়ে দিচ্ছি, 3 ভাগের 1 ভাগ। উত্তর আলাদাভাবে লিখছি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। খ নম্বর দেখো 7 ভাগের 6 বিয়োগ 7 ভাগের 5। 7 আর 7 এর লসাগু পেয়েছি 7। 7 দিয়ে 7 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6 বিয়োগ চিহ্ন বসে গেল। 7 দিয়ে 7 কে ভাগ করলে হয় 1, ওই 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5। 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, নিচের 7টা বসে যাবে। উত্তর 7 ভাগের 1। শিক্ষার্থীরা তুলে নিতে পেরেছো, আশা করছি তুলে নিয়েছো। এবার আমরা গ এবং ঘ নম্বর অঙ্কটা করে ফেলি। ওটাও কিন্তু বিয়োগ, ঠিক আছে? দেখো 8 ভাগের 5 ভাগ বিয়োগ 8 ভাগের 3 ভাগ। আমরা কিন্তু একই ভাবে করেছি। এখানে একটা জিনিস নতুন আছে, খেয়াল করে দেখো। 5 থেকে 3 বাদ দিলে হয় 2 আর নিচে 8। দুটোই কিন্তু জোড়া সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা কি করতে পারি বলতো? জোড় সংখ্যাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? সব সময় জোড় সংখ্যাকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 আছে, এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 8 আছে, 8 কেও 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 কে ভাগ যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 1। 8 দিয়ে 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4। ঠিক আছে? তাহলে আমরা এই পুরো অঙ্কটা আমরা বোর্ডে করব। ঠিক একই রকম এখানে একটু দেখে রাখো। 8 দিয়ে 5 কে বাদ দিলে হয় 3, 9 বসে গেল। উপরেও 3 আছে, নিচেও 9 আছে। দেখো দুইটা হর এবং লব এবং হর দুটাই কিন্তু
3 দ্বারা বিভাজ্য। সুতরাং 3 দিয়ে আমরা লবকেও ভাগ করব, হরকেও ভাগ করব। কিভাবে করছি আমরা চলো বোর্ড থেকে দেখে আসি। গ নম্বর আমরা কি লিখলাম? তখন আমরা দেখলাম হচ্ছে 8 ভাগের 5 বিয়োগ 8 ভাগের 3। তাহলে লসাগু করে ফেলি। 8 1 5 1 5 বিয়োগ 3, বাদ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 8 বসে গেল। দেখো খেয়াল করে, এখানেও 2 আছে, এখানেও 8 আছে। দুটো সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। 2 কে 2 দিয়ে ভাগ করে দিই, 1 হলো। 8 কে 2 দিয়ে ভাগ করি, 4 হলো। উত্তর কত পেলাম? 4 ভাগের 1 ভাগ। বিষয়টি ক্লিয়ার হয়েছে? এবার চলো ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে কি আছে বলো? ঘ নম্বরে আছে 9 ভাগের 8 ভাগ বিয়োগ 9 ভাগের 5 ভাগ। 9 ভাগের 5 ভাগ, ঠিক আছে? লসাগু করি। লসাগু 9, 8 বিয়োগ 5। কিভাবে পেলাম দেখো? 9 দিয়ে 9 কে ভাগ করলাম, 1 হলো। ওই 1 দিয়ে 8 কে গুণ করলাম, 8 হলো। 9 দিয়ে 9 কে ভাগ করলাম, 1 হলো। 5 কে গুণ করলাম, 5 একে 5 হলো। এবার বিয়োগ করে দাও। উপরে 8 থেকে 5 বাদ দিলে হয় 3, নিচে হয় 9। এবার দেখো 3 আর 9 দুটো সংখ্যাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করো, কত হলো? 1 হলো। 9 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 3 9। তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে। উত্তর কত হচ্ছে? 3 ভাগের 1 ভাগ। আশা করছি শিক্ষার্থীরা অঙ্কটা তোমাদের কাছে ভালো লেগেছে। চলো পরবর্তী নম্বরে আমরা চলে যাই। দেখো 5 নম্বরে আছে অঙ্কে ও কথায় লিখো। এইখানেও যেই তথ্যগুলো আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের পরবর্তীতে অঙ্কে এই ভাষাগুলো ব্যবহার করতে হবে। এই জন্য তোমাদেরকে শিখে নেওয়া প্রয়োজন। দেখো ক নম্বর আছে 3 ভাগের 2 ভাগ সমান 3 ভাগের 2 ভাগ, মানে যত ভাগে পড়বে সেই সংখ্যাটা হবে নিচে। 3 ভাগের 2 ভাগ, প্রথমে 3 ভাগের আছে 3, তাই নিচে হবে। পরে 2 ভাগ আছে মানে 2 উপরে হবে। দেখো 3 ভাগের 2 ভাগ। শিক্ষার্থীরা খেয়াল করছো? দেখো ভালো করে। খ নম্বর দেখো 1/3, 1/3। এটাকে আমরা করতে পারি 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ এটাকে আমরা বলবো কি 1/3 বা 3 ভাগের 1 ভাগ। তাহলে কত ভাগের, যত ভাগের ব্যাপারটা আসবে সেই সংখ্যাটা হবে নিচে, 3 নিচে হবে। আর 1 ভাগ যে বলছে 1 হবে উপরে। দেখো 3 নিচে হয়েছে, উপরে 1 হয়েছে। এটাকে আমরা কিভাবে করব? 3 ভাগের 1 ভাগ বা 1/3। গ নম্বরে কি আছে দেখো? 7 ভাগের 2 ভাগ। তাহলে 7 কোথায় বসবে? নিচে বসবে, হর এটা। আর 2 ভাগ বলছে পরে, তাহলে 2 কোথায় বসবে? উপরে বসবে। লব কত তাহলে? 2। তাহলে দেখো হর হচ্ছে 7, লব হচ্ছে 2। 7 ভাগের 2। খেয়াল করছো শিক্ষার্থীরা? ভালো করে দেখো। এবার দেখো ঘ নম্বরে নিচে আছে 8, উপরে আছে 3। এটাকে কথায় লিখতে বলেছে। তাহলে আমরা এটাকে কত ভাগের কত ভাগ বলবো? 8 ভাগের 3 ভাগ। দেখো এখানে লিখেছে 8 ভাগের 3 ভাগ। খেয়াল করছো? আচ্ছা, এবার ও নাম্বারটা দেখো একই ভাবে। নিচে 9 আছে, উপরে 2 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? 9 ভাগের 2 ভাগ। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তুলে নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে জ্যামিতি। জ্যামিতি কি আছে? চিত্র সহ সংজ্ঞা দিন। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ প্রশ্নের যেটা নিয়ে আমাদের আজকে লিখতে বলেছে, দেখো এই সংজ্ঞার আইটেমের মধ্যে লেখা আছে আমাদের সংজ্ঞা। সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ কি জিনিস সেটা তো আমরা জানি। এবার ওটার একটা বৈশিষ্ট্য দিচ্ছে দেখো। সম মানে সমান, দ্বি মানে দুইটি, সমান দুইটি বাহু। বুঝতে পারছো? এই দেখো এই আইটেমের ভিতরে কিন্তু তোমার ত্রিভুজের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, সমান দুইটা বাহু। তার মানে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞায় যে ত্রিভুজের 2টি বাহু সমান। যে ত্রিভুজের 2টা বাহু সমান থাকবে অবশ্যই তার একটা বাহু অসমান থাকবে, তাই না? 2টা বাহু সমান আর এই একটা বাহু অসমান। তাহলে তাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। বল আমরা আবার প্রথম থেকে পড়ে আসি। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। শিক্ষার্থীরা বুঝতে পারছো? এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র এঁকেছি, তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু বোর্ডে এঁকে দেখাবো।
প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা রেখা নিব, রেখা নিয়ে একে নিয়ে রেখা। হ্যাঁ, আচ্ছা এবার যেহেতু বলছে সমদ্বিবাহু, আমরা চেষ্টা করব কি কম্পাস ব্যবহার করে আঁকার জন্য, এবং যে রেখাটা আঁকবো তার চাইতে একটু বড় পরিমাণে রেখাটা নিতে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দেখো এখানে যেটুকু আছে আমি তার চাইতে একটু বড় নিব আমাদের সুবিধার জন্য। এই যে এই পর্যন্ত আমার এই রেখার পরিমাপ, আমি ইচ্ছা করে বড় নিব। বড় নিয়ে কি করব, এই কাঁটাটাকে ফিক্সড করব, আগে ফিক্সড করে চাপ দিব, এরকম একটা চাপ দিব, আর এখান থেকে এখানেও একটা ফিক্সড করে নিব কাঁটাটাকে দিয়ে, তারপরে এই এরকম একটা দুইটা চাপ আসলো। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে একটা আমাদের বিন্দু পাবো, পেয়েছি না? দেখো পেয়েছি। এবার কি করবো, স্কেল দিয়ে ওই চাপের মাঝখানে যে বিন্দুটা পেলাম ওই বিন্দু থেকে এই রেখার যে বিন্দু পেয়েছি যোগ করে দিব, এই একটা। এবার আমরা কি করব, মার্কিং করব। আমাদের ত্রিভুজটা কি আছে, ত্রিভুজে আছে দেখেছিলাম কি ক খ গ দিয়ে মার্কিং করেছি। উপরে লিখলাম ক, নিচে লিখলাম খ, আর এখানে লিখলাম গ। আমরা এখানে লিখব চিত্রে ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখানে আমরা কি খেয়াল করছি, দেখো এখানে আমাদের ক খ আর ক গ এই দুইটা বাহু কিন্তু সমান, আর এই খ গ কে এই দুইটা সমান সমান নয়, সুতরাং খ গ হচ্ছে অসমান। আমরা চিত্রটা কি কমপ্লিটলি বুঝতে পেরেছি? ঠিক আছে শিক্ষার্থীরা, এবার চলো আমাদের পরবর্তী দিনে কি আছে সেটা আমরা দেখে আসি। তাহলে আমরা পরবর্তী দিনে দেখো নেক্সট ডে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 2। আজকে ক্লাস নাম্বার 1 হলো, আগামী দিন এই ভগ্নাংশের উপরে দ্বিতীয় নম্বর ক্লাসটি হবে। আমরা ভালোভাবে আজকে ক্লাসটা বাসায় বসে চর্চা করব। আমরা আগামী দিন আবার এই ভগ্নাংশের উপরে ভালোভাবে আরো কিছু অঙ্ক, সৃজনশীল অঙ্ক দেখব, তারপরে ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।